কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুসলিম ভাই বোনদের আসসালামু আলাইকুম। সনাতন ধর্ম ভাই বোনদের আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, এটি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন। আমি আজকে আলোচনা করব একটি গুপ্ত মিশরি বশীকরণ নিয়ে। এই বশীকরণ করলে কি হবে? এই বশীকরণটা শুধু আপনি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হবে না, এটি মাকলুক যেমন আপনার আপন পর আপনি যদি এই বশীকরণ নকশাটি আমার বলার নিয়ম মতন আপনার সাথে ধারণ করেন, আপনি রাস্তাঘাটে বের হলে আপনাকে দেখলে অনেক লোক বিরাগ হতো, অনেক লোক মুখ কালো করে থাকতো, অনেক লোক আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে থাকতো, খারাপ মনে করতো, শত্রু মনে করতো। অনেক লোক আপনার কাজের কথা থাকলে সেটা হতো না, কার্যক্রম নষ্ট হয়ে যেত। সেই ক্ষেত্রে প্রত্যেকটা লোক আপনার অনুগত হয়ে যাবে। আপনি যা বলবেন, আপনার ভালোবাসা পেয়ে প্রত্যেকটা লোক আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। আজকের সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করে আপনার সাথে রাখলে আপনি এর মূল্যবান পাওয়ার অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি দেখেছি ইদানিং আমার চ্যানেলে অনেকটা লোক সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আবার চ্যানেল থেকে বেরিয়ে যান। এইভাবে কারচুপি যদি আপনি করেন, আমি কিন্তু ডাইরেক্ট বলবো, যারা আমার সাথে এই ধোকাবাজি করেন, আমার চ্যানেলে এসে চ্যানেল সাবস্ক্রাইব করেন আবার একটু পর চ্যানেল থেকে বেরিয়ে যান, এইভাবে সিটিংবাজি যারা চ্যানেলে করেন, আমি তাদের প্রতি সর্বদাই কিন্তু আবার অভিশাপ থাকবে। আমি তাদের প্রতি সর্বদা অভিশাপ রাখবো। তাদের সংসারে কোনো না কোনো লোকের প্রতি আমার কালদৃষ্টি থাকবে। আমি বলে দিলাম, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার ভালো লাগা থেকে, তারপরে যদি আপনি আবার চ্যানেল থেকে বেরিয়ে যান, এই জিনিসটা অন্যরকম হয়ে যায়, কষ্ট মনের ভিতরে লাগে। তাই আমি বাধ্য হইয়া এই কথাটা বলেছি। তো বন্ধুরা, যাই হোক, আজকের যে বিষয়টা মূল আলোচনা করব সেটি হলো এই যে মূল্যবান সকল লোক যাতে আপনার অনুগত থাকে, সকল লোক যাতে আপনার আমলে থাকে, যত লোক আপনার বসে থাকে। তো সেই ক্ষেত্রে আজকের এই আলোচনা, তো আলোচনার মূলে যাওয়ার আগে সকলকে প্রতিদিনই তো আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি থাকেন, আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র ও গাছগাছরা রোগ মুক্তি বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনার কাজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছে। আজকের দেওয়া যে এই পাওয়ারফুল যন্ত্রটি, এই পাওয়ারফুল যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। এটি মিশরীয় যন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র। এই যন্ত্রটি সকল লোকের জন্য প্রযোজ্য, সকল লোক এই যন্ত্রটি ব্যবহার করতে পারবে। তো এই যন্ত্রটি ব্যবহার করার কোনো আলাদা কোনো সংবিধান নেই। এই যন্ত্রটি খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন, খুব সহজে। এখন বলতে পারেন, গুরুজি আমরা খুব সহজে ব্যবহার করব এই যন্ত্রটির নিয়ম নীতিমালা, হ্যাঁ আমি সব কিছুই দিয়ে দেবো। কেননা আমি সবসময় বলি যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র শিক্ষা করতে পারবেন, কারণ আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম, সঠিক যন্ত্র, সঠিক নিয়ম একসাথে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আজকের এই যন্ত্রটি আপনি সর্বপ্রথম আপনি দর্শকর্মা দোকান থেকে একটি ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন। ভোজ্যপত্রের অভাবে যদি না পান, তাহলে সাদা কাগজ কিনে নিয়ে আসবেন। সাদা কাগজ এবং কি সাথে আপনি একটি লাল কালির কলম নিয়ে আসবেন, লাল কালির পেন কিনবেন, লাল কালির পেন কিনে নিয়ে আসবেন। তারপরে এই যন্ত্রটি আপনি পরিষ্কার মানে গোসল করে, নিজে উজু গোসল করে পরিষ্কার হয়ে যার যার ধর্ম মোতাবেক যারা পাক পবিত্র হয়ে এই যন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে বসবেন। আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। আসনে আগরবাতি, মোমের বাতি অবশ্যই জ্বালাবেন, গায়ে সুগন্ধি রাখবেন এবং একাগ্রতার সাথে, বিশ্বাস, ভালোবাসার সাথে, আদবের সাথে আপনি এই যন্ত্রটি আপনি যখন অঙ্কন করতে বসবেন, তখন কিন্তু বাইরে কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না, বলাও চলবে না, আর সেদিকে মনোযোগও দিবেন না। কেউ ডাকলেও আপনি সাড়া দিবেন না। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে
এই যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, যন্ত্রটি অঙ্কন করবেন, কখন অঙ্কন করবেন সময়ের বিষয় আছে এখানে। সময়টা হলো এই যন্ত্রটি আপনি আমাবস্যার দিন আপনি এই যন্ত্রটি লিখবেন। আমাবস্যার দিন যন্ত্রটি লিখে সাথে সাথে এই যন্ত্রটি আপনি ওই দিনেই আমাবস্যার দিন বা রাত আমাবস্যা চলাকালীন সময় যন্ত্রটি আপনি ধারণ করবেন। তো আপনি কিভাবে ধারণ করবেন? রূপার তাবিজের ঠোলে ভরবেন, রূপার ঠোলে ভরে এই যন্ত্রটি তারপরে কাঁচা মোম দ্বারা মুখ বন্ধ করবেন, মুখ বন্ধ করে তারপরে এটি পুরুষ হলে ডান হাতে দিবেন, মেয়ে হলে বাম হাতে বা গলায় দিবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই যন্ত্রটির কাজ করতে পারেন, অবশ্যই এর সুফল কিন্তু আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।